নমস্কার বন্ধুরা, আমি বিদিশার দিনলিপিতে আপনাদের স্বাগত। দার্জিলিং বেড়াতে গেছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু বিভিন্ন কারণে আমার কোনো ভিডিও এডিট করে পোস্ট করা হয়নি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখুন, আমি দার্জিলিং যাওয়ার জন্য একদম রেডি। আর যাচ্ছি যেহেতু বর্ষাকালে আর ওখানে বৃষ্টি হচ্ছে, তাই ছেলের বেশ কিছু জিনিসপত্র পলিথিনে ভরে নিয়েছি, যদি ভিজে যায়। আমার পাশেই মা শীতলার মন্দির আছে, তো সেখানে মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। যে ক্যাবটা বুক করা হয়েছিল সেটা আসতে বেশ কিছুটা দেরি করছে। আমার ছেলে স্থির হয়ে দাঁড়াতে পারছে না, ও বলছে চলো আমরা হেঁটে হেঁটে একটু আগিয়ে যাই ক্যাবের কাছে। তো সেই জন্য আমরা একটু হেঁটে হেঁটে আগিয়ে গেলাম। আর ওর হাঁটা চলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেড়াতে যাওয়া নিয়ে ওর এক্সাইটমেন্টটা একটু বেশি। তো ক্যাব চলে এসছে আর আমার একটা ভাইয়ের সাথে ওখানে দেখা হয়ে গেল, ওই আমাদের গাড়িতে তুলে দিল। গাড়িতে উঠে ছেলে নিশ্চিন্ত যে এবার আমরা ঠিক সময় শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাব। আর পুরীর পরে এই সমুদ্র দেখার পরে পাহাড়টাই হচ্ছে ওর দ্বিতীয় একটু বড় ট্যুর। তো সেই জন্য ওর আনন্দটা একটু বেশিই হচ্ছে এবং ওর অনেক কিছু পরিকল্পনা, ট্রেনে কী করবে, বেড়াতে গিয়ে কী করবে। তো এই যে গাড়ি আমাদের ছেড়ে বেরোলো, কিন্তু ওর আরও বেশি চিন্তা, কারণ ওর দাদু ঠাম্মু সবাই মোটামুটি শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেছে আর পিসিমশাই হাফ রাস্তা চলে গেছে। তো সেই জন্য ওর চিন্তা যে আমরা ঠিকঠাক সময় যদি পৌঁছতে না পারি, ট্রেন হয়তো আমাদের না নিয়েই বেরিয়ে চলে যাবে। আর ওর দাদু ঠাম্মু পৌঁছে যাওয়ার পরে বেশ কয়েকবার ফোন করেছে, সেই জন্য ওর চিন্তাটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা মোটামুটি শিয়ালদহ স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে চলে এসেছি শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ স্টেশনটা দেখে ছেলের খুব ভালো লেগেছে। ও এসেই বলছে, মা দেখো স্টেশনটা কী সুন্দর, জাতীয় পতাকা দিয়ে আমাদের সাজানো হয়েছে, জাতীয় পতাকার মতো। তো আমি বললাম যে হ্যাঁ, আমিও এরকম দেখিনি, 2018-তে যখন এসেছিলাম তখন এরকম ছিল না, বা থাকলেও হয়তো আমার মনে নেই। তো ট্যাক্সি থেকে নেমে আমরা এবার যাচ্ছি ও দাদু ঠাম্মুকে খুঁজতে খুঁজতে কোথায় আছে। তো সবার সাথে দেখা হতে একটু ছেলে নিশ্চিন্ত হলো। আর ট্রেন এখনও দেয়নি যেহেতু ওর বদমাইশিটা একটু বেশিই বেড়ে গেল। দেখবেন ব্যাগে ঝুলছে, হ্যাঁ এর ব্যাগ উল্টে দিচ্ছে, এই সমস্ত করছিল। তারপরে এবার কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছে। আর যেহেতু আমরা জানতাম যে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, তাই প্ল্যাটফর্মের সামনেই আমরা দাঁড়িয়েছিলাম। স্টেশনে প্রচণ্ড ভিড় দেখে মনে হবে যে এই প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য সবাই বোধহয় দার্জিলিং চলে যাচ্ছে। আর যেহেতু এখন সিকিমের রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই মনে হয় যে বেশিরভাগ মানুষই দার্জিলিংই যাচ্ছে। দেখুন স্টেশনময় কীরকম ভিড়। এই যে এবার আমাদের ট্রেন ঢুকছে দার্জিলিং মেল। ট্রেনটা বেশ জোরে হর্ন দেওয়ার ফলে আমার ছেলে না একটু ভয় পেয়ে গেছিলো, সেইটা নিয়ে ওকে একটু মজা করছিলাম। সবারই বেশ আনন্দ হচ্ছে, অনেক দিন পর সবাই একসাথে বেড়াতে যাচ্ছি। এইবার আমাদের ট্রেনে ওঠার পালা। আর পুরো সবার সাথে বেড়াতে যাওয়া এটা আমার প্রথম, মানে ওর দাদু ঠাকুমা পিসেমশাই সবাই মিলে এটাই আমাদের প্রথম ট্যুর। তো ট্রেনে উঠেই ওর বায়না যে আমি একদম উপরে উঠবো। ওখানেই শোবার পরিকল্পনা ছিল, কিন্তু জোর জবরদস্তি ওকে মিডিলেই শোয়ানো হবে। উপরে উঠেই ও খেলায় ব্যস্ত হয়ে গেল। আর আমার শ্বশুরমশাই এসেছেন হজমের ওষুধ খাওয়াতে সবাইকে, কারণ ট্রেনে যদি ঘুম না হয়ে বদহজম হয়ে যায় তাহলে সবার শরীর খারাপ হয়ে যাবে। তো প্রায় উনি এক ব্যাগ ওষুধ নিয়েছেন। বেড়াতে গেলে এটা অবশ্যই জরুরি। তো সবার ওষুধ খাওয়া শেষ, আমাকেও একটা ওষুধ দিচ্ছিলেন, কিন্তু আমি বললাম যে আমি খাবো না, আমি প্রায় কিছু না খেয়েই এসেছি, কারণ ট্রেন জার্নিতে আমি ঠিক খাওয়া দাওয়া বেশিটা পছন্দ করি না।
আর ছেলে উঠে নিজের মতো খেলছে, ওর ওই ফেভারিট ট্রাম কার্ড নিয়ে উঠেছে, উঠে এবার খেলা শুরু করেছে। কিন্তু রাত বেশ অনেকটা হয়ে গেছে, এবার আমাদের শোয়ার ব্যবস্থা করতে হবে। সকালবেলা উঠেই কাপেলটাকে দেখে খুব ভালো লাগলো। এরা বেশ বিভিন্ন পোজ দিয়ে নিজেরা নিজের ছবি তুলছিল। আর ছেলে আমার কোনো দিনও ট্রেন থেকে মানে বাইরের দৃশ্য দেখেনি, কারণ ও যখন পুরী গিয়েছিল তখন আমরা একদম ভোরে নেমে গেছিলাম, আর ফিরেওছি যখন তখনও ভোরে নেমেছি, তাই ট্রেন থেকে বাইরের কিছু দেখা হয়নি। আর যতই আমরা আগাচ্ছি দেখছি যে বৃষ্টি পড়ছে, বাইরের মানুষজন বেশ ছাতা নিয়েই যাচ্ছে। ভালোই মেঘ করে, তাই ছেলেকে রেনকোট পরিয়ে আমরা নামলাম। নেমে এবার আমাদের গাড়ির দিকে যেতে হবে, গাড়ির ব্যবস্থা করে দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। আশা করছি বৃষ্টি আমাদের ট্যুরটাকে বিঘ্ন ঘটাবে না, ভালোভাবেই ঘুরবো। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক ভালোবাসা দেবেন আর আমাকে সহযোগিতা করবেন।